আপনারা কারো প্ররোচনায় অথবা কোনো প্রচারণায় বিভ্রান্ত হবেন না। তো আমার তো সব কিছু ইলেকশন কমিশনে দেওয়া আছে, তাহলে আমার বাসাটা খোঁজার মানে কি? এটা তো নিশ্চয়ই উস্কানি দেওয়া। এবং আমি যে জায়গায় থাকি ওইখানে গিয়ে আমাদের একটা ক্যাম্প ছিল, সেখানে হলো চাপাতি দিয়ে 4 জনকে আহত করেছে গতকালকে। পরবর্তীতে আমরা শাহবাগ থানায় মামলা করেছি এবং সেই মামলা অনুযায়ী প্রসিড হবে ইনশাআল্লাহ। তো সবার উদ্দেশ্যে শেষ বার্তা যেটা, আমি অনেক টাকার মালিক হইতে পারতাম। বাংলাদেশের যে দুর্নীতি সিস্টেম, বিএনপির অনেকে যারা ইলেকশন করতেছে আমি চিনি জানি তাদেরকে। কেউ বাস দখল করেছে, কেউ ট্রাক দখল করেছে, কেউ বন্দর দখল করেছে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সম্পত্তিগুলো তারা লোপাট করেছে, চাঁদাবাজি করেছে, অসংখ্য বাংলাদেশে লুটপাট চালিয়েছে। আমি 1 টাকা দুর্নীতি করি নাই, কোনো চাঁদাবাজি সন্ত্রাসী কোনো কিছুর সাথে জড়িত হয় নাই। খালেস মনে রাজনীতিটা করতে আসছি, আমি আমৃত্যু রাজনীতি করে যাব। আমি যদি রিক্সা চালাইতে হয়, আমার যদি রাস্তার পাশে দোকান দিতে হয়, যদি প্রয়োজন হয় তাও করব, কিন্তু কখনো আমি দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসীর সাথে জড়িত হব না। এটা আমার মানুষের কাছে কমিটমেন্ট। আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, পিজি হসপিটালে গিয়েছি, ওনাদের অনেকগুলো সমস্যা পেয়েছি, ওনাদের হোস্টেল নাই, ঢাকা ভার্সিটি গিয়েছি, অনেক সমস্যা পেয়েছি, বিভিন্ন জায়গায় অনেক সমস্যা পেয়েছি। ইনশাল্লাহ আমাদের এখন হলো সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে এবং সমস্যা সমাধানের পালা। গতকাল গিয়েছিলাম হরিজন সম্প্রদায়ের কাছে, অনেক দুঃখ কষ্ট আছে, তাদের ভূমি নাই, চাকরি নাই, এবং তাদের হলো উচ্ছেদ করে দেয় এক এক সময় বিভিন্ন জায়গায়। অনেক মানুষের কষ্ট শুনেছি এবং বিভিন্ন পুরো বাংলাদেশের থেকে মানুষ এসে এখানে বলতেছে, ভাইয়া আমি যদি ঢাকা 8-এর ভোটার হইতাম। এবং এটা আসলে আমাদের অনেক বড় পাওয়া। তো অনেকে বলতেছে যদি সুযোগ পাইতাম তাহলে ঢাকা 8-এর ভোটারটা শেষ করতাম। এবং যারা ঢাকা 8-এর ভোটার না পুরো বাংলাদেশে আমাদেরকে এই কয়েকদিন দেখেছেন, আপনারা আমাদেরকে দোয়া করবেন এবং হয়তো ভোট দিতে পারবেন না, দোয়া করবেন আমাদেরকে। এবং যারা ফ্রেন্ড সার্কেল ঢাকা 8-এ আছে, ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে বলবেন ভোট কেন্দ্রে যাওয়ার জন্য, ভোটটা দেওয়ার জন্য। আপনারা স্ব স্থানে নিরাপদে ভোট দিবেন, এটাই হলো আমাদের প্রত্যাশা। শেষ মুহূর্তে যেটা বলবো সেটা হলো, আমাদের এখানে কেউ প্রতিদ্বন্দ্বী আমরা কারো নই বা কেউ নই, আমরা সবাই ভাই ভাই। তবে শর্ত একটাই, সন্ত্রাস, চাঁদাবাজি এবং দখলমুক্ত যারা আছে তারাই আমাদের ভাই। বাকিদেরকে আমাদের সংশোধন করতে হবে এবং পুনর্বাসন করতে হবে। সেটা একটা কষ্টসাধ্য প্রক্রিয়া, 50 বছরের প্র্যাকটিস তো সহজে হাল ছাড়া যায় না। এই জন্য বাংলাদেশে যখন প্রথমে টয়লেট এসেছিল, বাংলাদেশের মানুষ অনেকে ওয়াশরুমে যেত না, বাইরে ওয়াশরুম করতো। তো এটাতে অভ্যস্ত করানোর জন্য প্রথমে যখন এনজিওগুলো ওয়াশরুম নিয়ে আসে, এটাতে অনেক এডুকেশন করতে হচ্ছে তাদের। তো যারা এই ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী 2 নাম্বারই করে, তাদের হলো ওই ওয়াশরুমের অবস্থা। এদেরকে এডুকেট করতে হবে আমাদেরকে, যাতে এরা ভালোভাবে ওয়াশরুমে যায়।